আল্লাহর নবী আস্তে করে আলীকে ডাকতে বললেন, আলী, আজকের থেকে শুধু তুমি আমার সাহাবী নয়, আজকের থেকে তুমি আমার বন্ধু। নবীজির এই বন্ধুত্বের কথা শুনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাকুল হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন। যেখানে যত দূরে যায় দৌড়ে দৌড়ে গিয়ে নবীজিকে আঞ্জা মেরে ধরে। মাঝে মাঝেই একদিন নবীজি মসজিদের নববীতে বসে আছে। নবীজি বিভিন্ন কাজে কর্মের জন্য, ব্যস্ততার জন্য বাড়িতে যায় না। হযরতে আলীও বাড়িতে যায় না। আল্লাহর নবী একদিন মসজিদের নববীতে কাটাইলেন, 2 দিন কাটাইলেন গুনবাজান। দুই দিন কাটানোর পর হযরতে আলী সামনে বসে আছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আপনাকে আমার ছেলে সন্তানের চেয়ে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবুও হাসাইন আর হোসাইনের কথা মনে পড়ে গেছে। যদি একটু সময় দিতেন দৌড়ে গিয়ে আমি হাসাইন আর হোসাইনকে দেখে আসতাম। আমি দেরি করতাম না হুজুর, যদি টাইম দেন, একটু সময় দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী রে, তোমরা যদি আমার সামনে না থাকো আমারও ভালো লাগে না। এ আলী, তবে সময় দিলাম, খুব তাড়াহুড়ো করে চলে আসবা। আল্লাহর নবীর সাহাবী এইবার হযরতে আলীর মুখের মধ্যে হাসি ফুটে গেল। 2 দিন পরে গিয়ে সন্তানের কাছে যাবে। এ সাজাদপুর এলাকার বাপ ভাইরা, আলীর জীবনী থেকে বলছি, দেখেন দেখেন আমার নবীজিকে হযরতে আলী কতটুকু ভালোবেসেছে, কেমন বন্ধুত্ব করেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী আস্তে করে ডাক দিয়ে বললেন, নবী গো, অনুমতি দিলে তাহলে আমি হাসাইন আর হোসাইনকে দেখে আসব। আল্লাহর নবী আস্তে করে আলীর হাতের মধ্যে 2টা খেজুর খুরমা দিয়ে দিলেন। নবীজিও 2 দিন হলো খায় না, হযরতে আলীও 2 দিন হলো খায় না। ঘরের মধ্যে খাবার নাই, আলীর ঘরেও খাবার নাই, নবীজির ঘরেও খাবার নাই, হাসাইন আর হোসাইনের ঘরের মধ্যেও খাবার নাই গো বাজান। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করিয়া হুজরা খানার দিকে যখন রওনা হইলেন গো বাজান, 2 দিন পরে বাড়িতে গেলেন। বাড়িতে যেয়ে দেখেন গেট লক করা আছে। বাবাজি খেজুর পাতার বিছানা, অনুমতি ছাড়া সাহাবীরা নিজের ঘরের মধ্যেও প্রবেশ করে নাই। আজকে বন্ধুরা একদম অবিরত বাড়ির মধ্যে যায়, ঘরের মধ্যে যায়। এ বন্ধু, এমনি করে বাড়ির মধ্যে ঘরের মধ্যে যাওয়া যাবে না, বাড়ির বাইরে থেকে সালাম প্রদান করতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী বাইরে থেকে সুন্দর করে সালাম দিলেন। 1বার সালাম দিলেন, 2বার সালাম দিলেন, 3বার সালাম দেওয়ার পর ঘরের মধ্যে থেকে কোনো সালামের জবাব আসলেন না। নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম ঘরের বাইরে, একদম বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী 10 থেকে 20 মিনিট দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখা গেল ঘরের মধ্যে থেকে গ্যাংরাইয়া উঠলেন, কেমন যেন একটা মোচড় মেরে উঠলেন, গ্যাংরাইয়া উঠলেন। বাবাজি, দরজাটা খুলে দেওয়া হলো। দরজাটা খুলে গিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলীর স্ত্রী ফাতিমা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখে স্বামী হয়তো অনেক সময় হয়তো দাঁড়িয়ে আছে। নবীজির মেয়ে হইয়া দৌড়ে গিয়ে স্বামীর পা আঞ্জা মেরে ধরলেন, চেপে ধরলেন। ও স্বামী, হয়তো আপনার কষ্ট হয়েছে, বড় কষ্ট পেয়েছেন, হয়তো অনেকক্ষণ আপনি দাঁড়িয়ে থেকেছেন, কষ্ট হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর সাহাবী, আপনি যদি আমাকে মাফ না করেন গো, আমি নবীর মেয়ে হয়ে ও জাহান্নামী হয়ে যাব। জোরে কন্না আল্লাহু আকবার। নবীজির মেয়ে গৌরব করেন না, আর আমাদের যদি একটু মন্ত্রীর মেয়ে হন, এমপির মেয়ে হন, একটু দামি মানুষের মেয়ে হন, ভালো একজন নেতার মেয়ে হন, বলে স্বামী গো, তোমাকে গোনার টাইম মাগো। আল্লাহু বিল্লাহি তাআলাহি, আল্লাহর কসম করে বলছি, সারা পৃথিবীর মানুষ সবাই যদি বলে মহিলাটা ভালো, আর স্বামী যদি একা বলে তুমি মহিলা খারাপ, তাহলে তোমার কবরের মধ্যে আযাবটা বেড়ে যাবে, ধাউ ধাউ করে আগুন জ্বলবে। সেদিন কিন্তু দুনিয়ার মানুষ তোমাকে কোনো উপকারে আনতে পারবে না। স্বামী কত বড় নিয়ামত মাগো, তুমি যদি স্বামীর মুখটা যদি একটাবার আসল দিয়ে মুছে দিতে পারো, রাসূল বলেছেন মুছতে দেরি হয়, ওই মহিলার সগীরা গুনাহগুলো মাফ করতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঞ্জা মেরে ধরেছেন পাটা ছেড়ে দেন না। হযরতে আলী বললেন,
ফাতিমারে পাটা ছেড়ে দাও, কি হয়েছে, এতক্ষণ কেন দেরি করলা? বলে হুজুর, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আজকে দুদিন হলো আপনার ঘরের মধ্যে কোনো খাবার নেই। আপনার হাসাইন আর হোসাইন এই দুইটা সন্তান দৌড়ে এসে আমাকে বলল, মা খেতে দাও। প্রথম দিন খেতে দিতে পারি নাই। ওরা সারাদিন বলা খেলাধুলা করে এসে দৌড়ে এসে বলে, মাগো আমরা ছোট মানুষ, সহ্য করতে পারি না, সারাদিন বলা কোনো কিছু খাই নাই, আমরা কারোর ফল ছুঁতে পারি না, কারণ আমরা ইসলাম পরিবারের মানুষ। সোনার ভাইরা, অনেক সময় দেখবেন আদর্শ পরিবারের মানুষ না খেয়ে থাকবে, তবুও অন্য বাড়ির দিকে তাকায় না। এখনো সাজাদপুরের জমিনে এরকম আদর্শ পরিবারের মানুষ আছেন। ঠিক তদনন্তীন সময় আলীর সন্তানগুলো এসে বলে, মাগো আমাদের খেতে দাও। হুজুর, আমি প্রথম দিন ওদের খেতে দিতে পারলাম না, একটু পানি পান করালাম, পানি খেয়ে ওরা সারা রাত ঘুমায় না, শুধু সিটাসিটি করে। এমন সময় পরের দিন সকালবেলা উঠে দুইটা সন্তান এসে বলে, মাগো আমাদের খেতে দাও। আমি সারাদিন বলা এটা সেটা বুঝাইয়া রেখেছি। হুজুর, আজকে দ্বিতীয় দিনের দিন একদম জোহরের পরে সে সন্তান দুইটা হাসাইন এসে পাটা জড়িয়ে ধরে বলে, মা তুমি যদি আমাদের খেতে না দাও, ততক্ষণ পর্যন্ত আমি হাসাইন পা ছাড়বো না, কারণ আমার পেট আর মানছে না, আমি আর সহ্য করতে পারছি না। মাগো তোমার কি দরদ হয় না, তোমার কি দয়া হয় না, মায়া হয় না? মাগো আমাদের খেতে দাও। হুসাইন এসে বাম পাটা জড়িয়ে ধরলেন। হুজুর অনেকক্ষণ যখন জড়িয়ে ধরেছেন, আমার পাটা যখন ছাড়তেছিল না, আমি হাসাইনের পিঠের উপরে চড় দিয়েছি, হুসাইনের গালের উপরে চড় দিয়েছি। ওরা ঘরের মধ্যে কাঁদতেছে। আমার মনে হলো ওরা যদি রাগ করে গোসা করে বাইরে গিয়ে কোনো মানুষের ক্ষতি করে, এই জন্য দরজার পাশে আমি হেলনা দিয়ে দাঁড়িয়ে আছি। আমিও দুদিন হলো খাই না, কখন যেন এই জায়গায় সেন্সলেস হয়ে পড়ে গেছি। ইতিমধ্যে আপনি এসে ডাক দিয়েছেন, হুজুর এতটুকু ভুল আমি করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হযরতে আলী ডাক দিয়ে বলেন, ফাতিমারে, আমিও দুদিন ধরে খাই না, আমার নবীজিও দুদিন হলো কোনো খাবার খায় না, নবীজির ঘরেও কোনো খাবার নাই, আমার ঘরেও কোনো খাবার নাই। আমি ইচ্ছা পোষণ করেছিলাম আমার হোসাইন আর হাসাইনের সঙ্গে একটু খাবার খাবো। এই বলে যখন উনিও কাকুতি মিনতি করলেন, ঘরের মধ্যে গেলেন, হাসাইন আর হোসাইন দুইটা ভাই সে জড়িয়ে ধরে বলে, আব্বু আম্মু ভালো নয়, তুমি আব্বু অনেক ভালো, আমাদের খেতে দাও। এই খাবার যখন দাবি করলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান দুইটার কপালের মধ্যে চুমু দিয়ে বলে, বেটারে, আমরা এখনই নামাজে দাঁড়িয়ে তোমাদের খাদ্যের ব্যবস্থা করতেছি। হাসাইন আর হোসাইন, এই হাসাইন আর হোসাইন কান্দে, আলী আর ফাতিমা একদম সেজদায় পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন। আল্লাহর দরবারে খাদ্যের বাজেট হলো না হাসাইন আর হোসাইনের জন্য। জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তাকিয়ে দেখেন ঘরের মধ্যে কোনো খাবার নাই। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। বসেন ভাই, বসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাবাজি, নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে আল্লাহকে ডাক দেয়, আকাশের মালিক আল্লাহ, আমাদের ঘরের মধ্যে খাবার নাই, আমার হাসাইন আর হোসাইন 2 দিন হলো কোনো খাবার খায় না। এ সাজাদপুর এলাকার বাপ ভাইরা, নবীজির সাহাবী হযরতে আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে যখন খাবার নাই, আল্লাহর কাছে যখন ফরিয়াদ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যর বাজেট করলেন না গো বাজান। কেমন ইমানের পরীক্ষা নিলেন রে বাবা। আমাদের ঘরে যদি একদিন খাবার না থাকে, আমরা বলে থাকি আল্লাহ আমাদের ভালোবাসেন না। বাবাজি, নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসল পেতে যখন নামাজ পড়ে আস্তে করে আকাশের মালিককে ডাক দেয়, আল্লাহর দরবারে যখন খাবারের বাজেট হইল না, এমন সময় দুইজন ডুকরে ডুকরে কান্না শুরু করলেন। সন্তান দুইটা কাঁদতেছেন, আলীও কান্দেন, ফাতিমাও কান্দেন, হোসাইনও কান্দেন, হোসাইনও কান্দেন। এইরকম কাঁদতে কাঁদতে যখন সময়টা অতিবাহিত হয়ে যায়, রাত্রি যখন হয়ে যায়, রাত্রি যখন শেষের দিকে হয়ে যায়, বাবাজি, এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববী থেকে আজান শুরু করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে থেকে ফজরের আজান যখন শুরু করে দেয়, এমন সময় আলীর কানে যখন ফজরের আজানের শব্দটা চলে গেলেন, ফাতিমার কানেও শব্দটা চলে যায়। বাবাজি, নেক বিবি যার ঘরের মধ্যে আছে, কোনোদিন স্বামীকে বাড়িতে নামাজ পড়াতে পারে না, দেখবেন ওই বিবি আস্তে করে ওজুর পানিটা গুছাইয়া দিবে, আবার বলবে যে হুজুর তাড়াতাড়ি করে মসজিদে যান, মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়েন। এটা হলো নেক বিবিদের কথা। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকদা বলতেছেন, স্বামী গো, আপনি আল্লাহর কাছে আর কাঁদতে হবে না, তাড়াতাড়ি মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেন। ওই যে ফজরের আজান হচ্ছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেয়, বেলাল গদগদ কণ্ঠে আজান দিচ্ছে। ওই বেলালের আজান শুনে আলীর একদম সব কিছু এলোমেলো হয়ে গেল, কারণ মুমিন বান্দা আজানের শব্দ শুনলে সব কিছু দুর্বৃত করে দিয়ে মসজিদমুখী হয়ে যায় রে বাজান। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মগ পানি এনে দিলেন, ওযু করলেন। ওযু করিয়া বিবিকে ডাকতে বললেন, বিবিরে, আমি তাড়াতাড়ি করে মসজিদের দিকে যাচ্ছি। এইবার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করে ডাকতে বললেন, স্বামী গো, আপনি মসজিদে যাচ্ছেন, কখন আসবেন? বলে, যখন নবীজি অনুমতি দেয় তখন আমি আসব। আল্লাহর নবীর মেয়ে মা ফাতিমা ডাকতে বললেন, স্বামী গো, 2 দিন 3 দিন হয়ে গেল আমাদের সন্তানগুলো খাবার খায় না। ও স্বামী, আমার নবীজির কাছে একটা ফতুয়া জিজ্ঞাসা করবেন। আমি মা হয়ে সহ্য করতে পারতেছি না, আমি মা হয়ে আর বিবেকে মানতেছে না। ওই সন্তানগুলোর কান্না আমি মা সহ্য করতে পারতেছি না, ওরা ক্ষুধা লেগে কি কান্নাকাটি করছে গো স্বামী। আপনি আমার বাবার কাছে, আমার নবীজির কাছে একটা ফতুয়া জিজ্ঞাসা করবেন গো স্বামী। কি ফতুয়া গো ফাতিমা, বলো। ফাতিমা ডাকতে বলে, স্বামী গো, ফতুয়াটা হলো, তুমি আমার বাবা বিশ্ব নবীর কাছে জানবা কোন মায়ের গোস্ত সন্তানের জন্য হালাল আছে কিনা। যদি হালাল থাকে স্বামী, আমি মা সন্তানকে আমার শরীরের গোস্ত কেটে রান্না করে দিব। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কবি খুব সুন্দর করে বলেছেন, মা গো, তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি, আসল দিয়ে মোছে নামা আসল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মাগো তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি, আসল দিয়ে মোছে নামা আসল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি।
হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, সইলা গেছ দূরা জাহানায় আমায় নিলাহানা, পথে বসে কান্দি আমি খুঁজি ঠিকানা, জীবন আমার কেমনে চলে জীবন আমার কেমনে চলে একটু ভাবনি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান সাজাদপুরের এলাকার সোনার বাপ ভাইরা, মা ফাতিমা ডাকতে বললেন, স্বামী গো, আপনি আমার বাবার কাছ থেকে ফতুয়াটা শুনবেন। কোন সন্তানের জন্য যদি গোস্ত খাওয়া হালাল থাকে, তাহলে আমি মা ফাতিমা আমার শরীরের গোস্তগুলো ছিনে কাছে দিয়ে কেটে, কাছে একদম কেসি দিয়ে কেটে, ছুরি দিয়ে কেটে আমি গোস্তগুলো আমার সন্তানকে রান্না করে দিব। আমার হাসাইন আর হোসাইনের কান্না সহ্য করতে পারছি না। বাবাজি যাদের মা আছে রে, আপনারা জানেন ওই মা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে, ওই মা আমাদের কত মায়া করে মহাব্বত করে। মা নিজে না খাইয়া গো বাবা, এ বাবা দেখবেন যে আপনার বাড়িতে 10 জন মানুষ আছে, একটা বড় মাছ নিয়ে এসেছেন, আপনার বাড়িতে 9টা চাকা আছে, ওই মাছের 9টা চাকা হয়েছে, 9টা মাছ হয়েছে, পরিবারে 10 জন মানুষ। সোনার ভাইরা, সবার প্লেটে মাছের চাকা মাথা যায়, ফেসে যায়, কিন্তু একজন মানুষের মাথা যায় না, ফেসে যায় না। একজন মানুষ খায় না রে, সে হলো জনম দুখুনি মা। এ সোনার চাঁদমানিকেরা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করে ডাকতে বললেন, স্বামী গো, ও প্রাণপ্রিয় স্বামী, আপনি বলেন বলেন ফতুয়াটা জিজ্ঞাসা করবেন কিনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাকতে বলতেছেন, আগা ফাতিমা রে, এই জন্য তো নবীজির কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, হুজুর খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের। তারপরে কার? বলে তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার বাবার। এই জন্যই তো মায়ের কথা 3 বার বলেছে, এই জন্যই তো বলেছে রে ফাতিমা। আজকে আমি বাস্তব সেটা প্রমাণ পেয়ে গেলাম। ও বন্ধু, নবীজির সাহাবী হযরতে আলী ফজরের আযান শুনিয়া মসজিদের নববীর দিকে যখন রওনা হয়, 3 দিন হলো খাবার খায় না, রাস্তার মধ্যে সেন্সলেস হয়ে পড়ে গেছেন। হযরতে আলী যখন সেন্সলেস হয়ে পড়ে গেছেন, এদিকে নবীজি ফজরের নামাজ পড়লেন, সাহাবীদেরকে নিয়ে জামাত করলেন, জামাত শেষে একদম ঘুরে বসলেন, ঘুরে বসে সুন্দর করে এলহান করে দিলেন, ঘোষণা করে দিলেন, ও সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও রে। এ সাহাবী, তোমরা শুনে নাও, মসজিদের কাজ নতুন করে সংস্কার করতে হবে, মসজিদের নববীর কাজে কিছু সংস্কার করতে হবে, কিছু কাজের মেরামত করতে হবে। তোমরা কে আছো, কে সুন্দর করে বলতে পারো? কে আছো? ও তোমরাই মসজিদের কাছে সহযোগিতা করবা, যদি করো তাহলে তোমাদের জন্য বিশাল উপহার। এই বলে নবীজি আস্তে করে ডাকতে বললেন, সকল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হযরতে আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি 200 দিরহাম টাকা দেব। হযরতে ওমর গুনগুনাইয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতের বাগিচার মধ্যে কি, জান্নাতের মধ্যে বাগিচাটা কি হযরতে আবু বকরের জন্যই কি নির্ধারণ করা হলো? হযরতে বিশ্বনবী ডাকতে বলেন, ওমর রে, পৃথিবীর যে কোনো মানুষ মসজিদ তৈরি করবে, মসজিদের কাজের সাথে সহযোগিতা করবে, তাদের জন্যই জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করা হবে। হযরতে ওমর বললেন, আমি 200 দিরহাম দেব। হযরতে ওসমান বললেন, আমি 400 দিরহাম দিব। বাবাজি, তদনন্তীন সময় ওসমানের অনেক সম্পদ ছিল। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সব সম্পদ ব্যয় করে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যয় করে দিয়েছেন।
দিয়েছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যয় করে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী, আল্লাহর নবী ডাকতে বললেন, আলী কই, আলী কই, আলী কই, আমার আলী কয় দিরহাম দিবে বলো বলো। আলী তখনও মসজিদের নববীতে নাই গো বাজান। এমন সময় নবীজি আস্তে করে ডাকতে বললেন, আমার আলী তো এখনো আসে নাই, তোমরা বলে দিও যে দেখো যার সঙ্গে সাক্ষাৎ হয় বলে দিবা আমার আলীর জন্য 200 দিরহাম টাকা আমি বাজেট করে দিলাম, আমার আলী যেন আজকের দিনের মধ্যেই পরিশোধ করে। বাবাজি এই বলে সাহাবীরা বিদায় নিয়ে যায়। আমার নবীজি মসজিদের নববীর বারান্দায় দাঁড়িয়ে আছে। এমন সময় আলীর সেন্সটা ফিরে আসলেন, জ্ঞান ফিরে আসলেন। ওই রাস্তার মধ্যে থেকে মাঝখান থেকে উঠে দাঁড়াইলেন। বাবাজি সেখানে নামাজ পড়লেন। নামাজ পড়ে আস্তে আস্তে করে যখন মসজিদের নববীর দিকে ঢুলে 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 আসছে, এমন সময় মসজিদের নববীর বারান্দায় তাকিয়ে দেখে নবীজি সাদ মাখা মুখ নিয়ে তাকিয়ে আছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে ইশারা করে দেখেন যে নবীজি মসজিদের বারান্দায় আছে। ও বন্ধু, নবীজিও তাকিয়ে দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী ঢুলতে ঢুলতে মসজিদের নববীর দিকে আসছে। এমন সময় হযরতে আলী এবং বিশ্ব নবী যখন কাছাকাছি সম্মুখীন হলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে 3 দিন হলো কোনো খাবার নাই, আপনার হাসাইন আর হোসাইন 3 দিন হলো কোনো কিছু খায় না। নবীজি, আপনার মেয়ে ফাতিমা একটা ফতুয়া জিজ্ঞাসা করেছে। আল্লাহর নবী ডাকতে বললেন, পরে শোনা যাবে তোমার ফতুয়া। এ আলী, তোমার নামে 200 দিরহাম টাকা আমি মসজিদ সংস্কার করার জন্য আমি তোমার নামে দিরহাম দিয়েছি, 200 দিরহাম টাকা নির্ধারণ করেছি। আলী, তুমি খুশি হও নাই? হযরতে আলী বলেন, অবশ্যই খুশি হয়েছি। নবীজি, উপকারিতা কি? বলে, যেই ব্যক্তি মসজিদ ঘর নির্মাণ করবে, তৈরি করে দিবে, সহযোগিতা করবে, তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ বালাখানা তৈরি করে দিবে। যেই আলী দুর্বল ছিলেন, দুর্বল ছিলেন, দুর্বল ছিলেন, 3 দিন হলো কোনো খাবার খায় না, নবীজির কথা শুনিয়া হযরতে আলী এত শক্তিটা একদম বেড়ে গেল। উপরের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি নবীজিরে কথা দিলাম আজকে দিনের মধ্যে 200 দিরহাম টাকা আমি নবীজির হাতে তুলে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সাজাদপুরবাসী, আমি জানতে চাই, আলীর ঘরে কোনো খাবার আছে? বলেন, খাবার আছে? কাকে খুশি করতে চায়? কাকে খুশি করতে চায়? আল্লাহকে খুশি করতে চায়, রাসূলকে খুশি করতে চায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহ, তারাই বিশ্বাসী, তারাই ভালো মানুষ। আমানু বিল্লাহ, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, ও রাসূলিহি, আপনি রাসূলের উপর ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ পোষণ করে নাই। আলীর ঘরে কোনো খাবার নাই, রাসূলকে খুশি করার জন্য, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য 200 দিরহাম টাকা দিবে, এই বলে নিয়ত করে, একদম নিয়ত করে আস্তে করে বিশ্ব নবীর কাছ থেকে আস্তে আস্তে করে যাচ্ছেন। হযরতে আলীর টেনশন। ফতুয়া জিজ্ঞাসা করেছে, ঘরের মধ্যে কোনো খাবার নাই, ফাতিমা গায়ের গোশত কেটে সন্তানকে খাওয়াবে, সেই ফতুয়াটাও জিজ্ঞাসা করা হলো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ধুলতে ধুলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তিন তালা বিল্ডিং, এরকম একজন বিল্ডিং এর মালিক একজন ইহুদি। এই ইহুদি রাস্তার মধ্যে, একদম রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, আর আলী ওই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ইহুদি বিশ্ব নবীর সাহাবী আলীকে দেখে বলে, আলী, তোমার মাথা টাকা আজকে নিচের দিকে, কি হয়েছে? বলে, ভাই ইহুদি, আমি বড় বিপদে পড়েছি, আমাকে কি 200 দিরহাম টাকা ধার দিতে পারবা? বলে, তার টাকা তো ধার দেবো, ঠিক আছে, তুমি কোথায় থেকে দিবা? বলে, আমি অল্প দিনের মধ্যে জোগাইয়া দিব। বলে, তুমি তো ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, তুমি তো টাকা পরিশোধ করতে পারবা না। শাহজাদপুরবাসী বলেন তো, আমার নবীর সাহাবী আলী কি ফকিন্নি? কথা বলেন, ফকিন্নি? তারা ইসলামের জন্য সর্বস্ব দান করে দিয়েছেন। যে আলী হবে, যে আলী হবে শেরে খোদা আলী, যে আলীর কথা বলেছেন নবীজি, এই মদিনা শহরের এলেম আমি, আর সেই এলেমের দরজাটা হচ্ছে আমার আলী। জোরে কন্যা সুবহানাল্লাহ। সোনার ভাইরা, সিফফিনের যুদ্ধ শুরু হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দরজাটা উত্তোলন করেছিলেন,
পরবর্তীতে সেই দরজা 1 নয় 2 নয় 70 জন সাহাবী পর্যন্ত সেই দরজা উত্তোলন করতে পারছিলেন না। তাহলে আলীর গায়ে কি শক্তি ছিলেন, কি পাওয়ার ছিলেন, যাকে শেরে খোদা আলী বলা হতো। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নত হয়ে বলে, ভাইরে যত কথাই বলো, ফকিন্নি বলো আর যাই বলো, আমাকে যদি 200 দিরহাম টাকা দাও তাহলে অবশ্যই আমি অল্প দিনের মধ্যে পরিশোধ করে দিব। বলে একটা কাজ করতে পারি, সেই কাজটা হলো তুমি তো টাকা দিতে পারবা না, তবে তোমাকে একটা বিষয় বলতে পারি, সেই বিষয়টা হলো তোমার হাসাইন আর হোসাইনকে আমার কাছে বন্দী রাখতে হবে। তুমি যতদিন পরিশোধ না করতে পারবা টাকা, ততদিন পর্যন্ত তোমার হাসাইন আর হোসাইনকে খেতেও দিব না, পানিও পর্যন্ত খেতে দিব না, ছেড়েও দিব না। এখন তুমি বলো, তুমি যদি তোমার নবীকে, তোমার আল্লাহকে বেশি ভালোবাসো, তাহলে এই সন্তান দুইটাকে আমার কাছে বন্দী রেখে 200 দিরহাম টাকা নিতে পারো। হযরতে আলী মুস্কি হাসি দিয়ে বলে, আকাশের মালিক, আকাশের মালিক, আমার সন্তান দে কি হবে, আমার সন্তান দে কি হবে। আমি যদি 200 দিরহাম টাকা নবীজির হাতে তুলে দিতে পারি, আমার নবীজি যদি খুশি হয়, তাহলে আমি নাজাত পাবো, আমার সন্তান দে কি হবে। আল্লাহ তুমি আমাকে এত বড় একটা নিয়ামত দিলা, সেই নিয়ামত পেয়ে আমি বড় খুশি। আমি 200 দিরহাম টাকা সন্তান দুইটাকে বন্দী রেখে নিব। জোরে কন্যা আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় নিয়াত করে বাড়ির দিকে রওনা হলেন, খুব দ্রুত বেগে চলে গেলেন গো বাজার। সকালবেলা থেকে যখন চলে গেলেন, মসজিদের নববী থেকে যখন নবীজির কথা শুনে ইহুদির কাছ থেকে আশ্বাস পেয়ে বাড়িতে গেলেন, বাবাজি দৌড়ে গিয়ে ফাতিমারে সালাম দিলেন। সালাম দিয়ে বলেন, ফাতিমারে হাসাইন আর হোসাইনকে জোগাড় করে দাও। হাসাইন আর হোসাইনকে যখন জোগাড়ের কথা বললেন, রেডি হওয়ার কথা বললেন, হাসাইন আর হোসাইন বড় খুশি। বড় ভাই ছোট ভাইরে ডাক দিয়ে বলে, ভাইয়া রে, আমরা জানি আম্মা আমাদের বেশি ভালোবাসে, ওই দেখো কোথায় যেন আমাদের দাওয়াত খাওয়াতে নিয়ে যাবে। আব্বা কত ভালো, আম্মু ভালো নয়। এই বলে একটা ভাই আর একটা ভাইরে বলতে শুরু করলেন। নবীজির সাহাবী হযরতে আলীর কলিজাটা ফেটে যায়। আহারে, আমার সন্তানেরা জানে না রে আমি তাদেরকে কোথায় নিয়ে যাব। ফাতিমাও কোনো কিছু জিজ্ঞাসা করলেন না। এই দুইটা সন্তানকে যখন রেডি করে দিলেন, প্রস্তুত করে দিলেন, রেডি করে দিলেন, সন্তান দুই ভাই দুইটা হাত ধরে বিশ্বনবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বাবাজি অনেক দূর চলে গেলেন। যাবার পরে ডাক দিয়ে বলেন, আব্বা জান, কত দূর হবে সেই দাওয়াতের বাড়ি? আমাদের তার পাও ওঠে না, আমাদের গলা শুকিয়ে গেছে, 3 দিন হলো খাবার খাই না। আব্বা জান, কে আমাদের দাওয়াত করেছে একটু বলবেন কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের মালিককে ডাক দিয়ে বলে, আকাশের মালিক আল্লাহ, আমি তোমাকে রাজি খুশির জন্য, তোমার নবীজিকে রাজি খুশি করার জন্য সন্তান দুইটাকে বন্দী করতে যাচ্ছি। আল্লাহ, তুমি আমার প্রতি বেজার হইও না, তুমি আমার প্রতি খুশি থাকো। এই বলে সন্তান দুইটার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করি সন্তান দুইটাকে নিয়ে ইহুদের বাড়ির কাছে গেলেন। ইহুদির দৌড়ে এসে সন্তান দুইটাকে একদম ছোঁ মেরে ধরলেন। দুইটা সন্তানকে থাপা দিয়ে ধরে 200 দিরহাম টাকা হাতের মধ্যে দিয়ে বললেন, আলী হে, যতদিন পর্যন্ত 200 দিরহাম টাকা পরিশোধ না করবা, কথা দিলাম, কথা হলো কিন্তু আমি তোমার সন্তান দুইটাকে ছাড়বো না, পানি পর্যন্ত খেতে দিব না। বাবাজি দুইটা সন্তানকে হাতের মধ্যে দিয়ে 200 দিরহাম টাকা নিয়ে নবীজির সাহাবী হযরতে আলী এত জোরে দৌড় মারলেন, এত জোরে দৌড় মারলেন, এত জোরে দৌড় মারলেন, একটা দৌড় মসজিদের নববীর দিকে দিলেন। না না, আমার নবীজি বলেছে দেরি করা যাবে না, আমি যেহেতু টাকা পেয়ে গেছি, আমি আবু বকরের আগে আমার নবীজির হাতের মধ্যে 200 দিরহাম টাকা দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, দৌড়ে গিয়ে 200 দিরহাম টাকা দিলেন। সোনার ভাইরা, এইবার যখন 200 দিরহাম টাকা দিলেন, 200 দিরহাম টাকা পেয়ে নবীজি বড় খুশি হইয়া আস্তে করে ডাক দিয়ে বললেন, আলী রে, আমি কথা দিলাম, আমি সাক্ষী দিলাম রে আলী, আল্লাহ তোমার নামে জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, নবীজির সাহাবী হযরতে আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়া নবীজির হাতের মধ্যে 213 টাকা দিয়া 200 দিরহাম টাকা জমা দিয়ে খুশি হইয়া আকাশের দিকে তাকাইয়া হাঁটি হাঁটি পা পা করে ওই রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসলেন, ওই রাজপ্রাসাদ থেকে, ওই বিল্ডিং এর উপর থেকে সন্তান দুইটা ডাক দিয়ে বলে, আব্বা জান, ইহুদি এতক্ষণ পর্যন্ত আমাদের এক বিন্দু পানি পর্যন্ত দেয় নাই। ও আব্বা জান, আর কোনোদিন খাবারের দাবি করব না, করব না, করব না। আমি হাসাইন আর হুসাইন দুইটা ভাই, যেই দিকে চোখ যায় সেই দিকে চলে যাব। আব্বা জান, আপনি আমাদের এখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করেন। ইহুদি বলে, কেমনে ছাড়াবে রে? তোমার বাবা 200 দিরহাম টাকা নিয়েছে, কোথায় থেকে পাবে এই টাকা? ও বন্ধু, এমন সময় আলী দুলতে দুলতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যে দেখে ফাতিমা যাই নামাজ পড়িয়া সেজদায় পড়ে আকাশের মালিককে ডাক দেয়, আল্লাহ, আল্লাহ, তুমি আমার স্বামীকে হেফাজত করো, তুমি আমার স্বামীকে হেফাজত করো। স্বামীর জন্য কেমন করে কান্দেন। এ বন্ধু, এমন সময় হযরতে আলী মাথার মধ্যে হাত দিয়ে বলে, ফাতিমা রে, আমি দোয়া করলাম আল্লাহ যেন তোমাকে জান্নাত দান করে দেয়। সন্তানকে ভুলে গেছেন নবীজিকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। ফাতিমা দোয়া করেন স্বামীর জন্য, স্বামী দোয়া করেন ফাতিমার জন্য। আমাদের মা বোনেরা কি এমন করে দোয়া করে গো? দোয়ার মধ্যে কেমন যেন দোয়া, বলে তোমার মুখ দেখলেই আমার পুড়ে যায়। হ্যাঁ, এই যে এলোমেলো কথা। রাসূল বলেছেন, স্বামী স্ত্রী যদি একদম পাশাপাশি চোখান্ন অবস্থা শোয়া যায়, রাসূল বলেছেন সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আপনাদের এই শাহজাদপুর, আমি ছোটবেলা থেকে মাহফিলে করি, কথা বলি, প্রায় 2 থেকে 3 বছর আগে শাহজাদপুর রূপবাটি একটা ইউনিয়ন আছে, রূপবাটি ইউনিয়ন গ্রাম, সেই গ্রামে কবরস্থানে দাওয়াত পেয়েছি। তো 3 মাস আগে মসজিদে মাহফিল ছিল, 3 মাস আগে মসজিদে মাহফিল করে আমি গিয়েছি। পরবর্তীতে আবার কবরস্থানে ডাক পেয়েছি। তো কালো বক্তা যেভাবেই হোক পাগড়ি পুগড়ি বেঁধে একটা মাইকও নিয়ে গিয়েছি। তো ছেলেরা আমাকে তাকবীর দিয়ে সুন্দর করে নিয়ে যাচ্ছে। তো এরকম আপনাদের এই যে সরু সেকেন্ড রাস্তার মধ্যে আপনারা মাহফিলের ব্যবস্থা করেছেন, এরকম একটা সরু রাস্তাতে যখন হেঁটে যাচ্ছি, তো ছেলেরা যখন আমাকে তাকবীর দিচ্ছে, আমি অত্যন্ত মোটামুটি একটা ভাবেই রওনা দিয়েছি। ওরা বলছে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত। আর আমার মোটামুটি ভাবটা একটু বাড়তেছে, প্রধান বক্তা তাকবীর দিয়ে নিয়ে যাচ্ছে। এখন এই সরু রাস্তার মাঝখান থেকে একটা মহিলা গেট খুলে বলতেছে, এই বেটা আব্দুল আলিম দাঁড়া। বলেন তো ডাকের সাইজ ভালো না খারাপ? কথা বলেন। আমি যে বাবাজির বাড়ির মধ্যে ছিলাম, হাজী সাহেব খালাম্মা, ভিতর থেকে খুব সুন্দর, কি সুন্দর করে মনোরম পরিবেশ। আমরা তাদের বাচ্চা সমতুল্য, ছেলে সমতুল্য, আমাদের সামনে এসে সাহস পেল না। কিন্তু শাহজাদপুরের ওই মহিলাটা, ওরে বাবা, আমি পিছন দিকে তাকায় দেখি বিহারীর মতো লম্বা, আমার চেয়েও ধলা মানুষ, বুঝতেইছে? এরকম একটা মহিলা, এই বেটা আব্দুল আলিম দাঁড়া। আমি পিছন দিকে তাকায় বললাম, খালাম্মা ভালো আছেন? খালাম্মা না বলে উপায় আছে? যেখানে হুজুররা বিপদে পড়েছে, হুজুরকে জিজ্ঞাসা করে দেখেন। আমি ওই যে কাউসারি সাহেবের কথা বলতেছিলাম, নীলফামারীতে মাহফিলে গিয়েছি। তো নীলফামারী মাহফিলে যাইতে মাইকও নিয়ে যাচ্ছি। তো এই কাউসারি সাহেব বলতেছে, এই বেটা আব্দুল আলিম সামনের দিকে তাকা, দেখো কি আসতেছে। তো দেখি একটা মানুষ লুঙ্গি খুলতেছে আর পড়তেছে, খুলতেছে আর পড়তেছে আর দৌড়াইতেছে। তো এই কাউসারি সাহেব ড্রাইভারকে বললেন যে এই লোকটা যেন বের হতে না পারে। রাস্তার মাঝে এক গাড়িটা একটু বাঁকা করে দিলেন, এ পাশেও কুকুর, ও পাশেও কুকুর, দুইটা পাগার আছে, কিন্তু বের হওয়ার মতো কোনো সুযোগ নেই। পুষ্কুলের মধ্যে বা পুকুরের মধ্যে ঝাঁপ দিতে হবে। তো লোকটা এসে মাইকের কাছে থেমে গেল। তো যখন থেমে গেছেন, কাউসারি সাহেব টান দিয়ে ভিতরে নিয়ে আসলেন। ভিতরে নিয়ে আসলে এখন ওই দেখবেন কবুতরের বাচ্চা আপনি ঘর থেকে বের করতে গেলে এরকম থরথর করে কাঁপে, এই লোকটা কাঁপতে শুরু করেছে। এখন বলতেছে, বাবাজি আপনি কাঁপতেছেন কেন? বলে, হুজুর আজরাইল আসতেছে। বলে, ওটা একটা মহিলা মানুষ আসতেছে। বলে, ওইটাই আজরাইল। তো এখন মহিলাটাও কাছে আসলেন, এসে বলে, হুজুর ওনাকে ভাই করে দেন, বেটাক ভাই করে দেন, এই বেটাক আমি জবাই করব। তখন কাউসারি সাহেব বলতেছে, ইনি কি হয়? বলে, যাই হোক এই বেটাক ভাই করে দেন। কি করেছে? বলে, আমাকে রাইখে ঢাকা যার একটা বসাইছে। তার মানে এই এলাকায় রেখার একটা যা বিয়ে করেছে। মেয়েরা সবকিছু দিতে চায়, স্বামীর ভাগ কি দিতে চায়। বলে, এই বেটাকে বের করে দেন। বলে, বুঝলাম তো, বেটাকে বের করে দিলাম, তোমার স্বামী হয় বেটা কয়? এই বেটাই তো। তার মানে ওই এলাকার মানুষ স্বামীকে রেগে গেলে বেটা কয়।
তো এই সাজাদপুরের ওই মহিলাটা আমাকে বলতে, এই বেটা, যে অন্যায়টা করেছিস আমি ভয় পেয়ে গেলাম। কি অন্যায় খালাম্মা? বলে 3 মাস আগে মাহফিল করতে এসে বলেছিলিস স্বামী স্ত্রী পাশাপাশি শুলে সগীরা গুনাহগুলো মাফ হয়। আমি এই আমল করবার যা 2 বার পাতলা পায়খানা হয়েছে। বুঝতে পেরেছেন? আমি আশ্চর্য হয়ে গেলাম। খালাম্মা বলেন কি আপনার পাতলা পায়খানা হলো? কারণটা কি? আমার মনের মধ্যে একটু জানার একটা কৌতূহলিকতা জেগে গেল। আমি বললাম, খালাম্মা পাতলা পায়খানা হলো কেন? বলে, বেটা তুমি বলেছিলে স্বামী স্ত্রী পাশাপাশি শুলে সগীরা গুনাহ মাফ হয়। আমি সগীরা গুনাহ মাফের জন্য এই বুড়া বয়সে লাখ সাবান দিয়ে গোসল করেছি, মাথার মধ্যে একটা শ্যাম্পু নিয়েছি, খুব সুন্দর করে এই বুড়া বয়সে একটা শাড়ি পরছি, শাড়িটা খুব পরিপাটি ভাবে পরে এশার নামাজ পড়ে কয়েকবার দরুদ পড়ে তোমার খালু মিয়ার কাছে গিয়েছি। খালু মিয়ার কাছে যাইয়া আস্তে করে যখন গলা ধরে শুয়ে আস্তে করে যখন মুখটা তোমার খালু মিয়ার কাছে নিয়েছি, বিড়ির দুর্গন্ধে আমার পাতলা পায়খানা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? বিড়ির দুর্গন্ধে পাতলা পায়খানা হয়ে গেছে। সোনার ভাইরা, এই জন্য মা বোনদেরকে আমলের সুযোগ দিতে হলে বিড়ি খাওয়া বন্ধ দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সোনার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বিবির মাথার উপর হাত দিলেন, দোয়া করলেন। কিন্তু আমরা যদি দোয়া করতে যাই, বলে যে এই আব্দুল আলিমের অশ্বনে আজকে ঢং করতে চাও, এতদিন কোনোদিন দোয়া করলা না আর আজকে দোয়া করতে চাও, এই তো আমার প্রয়োজন নাই। সোনার মায়েরা, মাপ যদি আপনার স্বামী যদি দোয়া করে, আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। জোরে করেন না সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমার মাথার উপরে যখন হাত রাখলেন, হাতটা রেখে দোয়া করলেন। ফাতিমা বললেন, স্বামী গো, আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাকে জান্নাত দান করে দেয়। এনারা তো এমনি জান্নাতি মানুষ, তারপরেও আল্লাহর কাছে জান্নাত চায়, তারপরেও আল্লাহর কাছে সর্বদাই ইরাদা করে। আর আমরা যদি একটু হাজি হই, আমরা যদি একটু হুজুর হই, আর মানুষকে মানুষ মনে করি না, মনে করি আমি মক্কা মদিনা খুঁজে এসেছি, আমার মনে হয় আর পাপ নাই। আল্লাহু বিল্লাহি তাআলাহে, আল্লাহর কসম করে বলছি 10 তলা 20 তলা বিল্ডিং আপনাকে কবর শান্তি দিবে না, আপনার 500 বিঘা জমি শান্তি দিবে না, আপনার 2টা পাল্লম শান্তি দিবে না, আপনার 5টা গাবি শান্তি দিবে না। যদি শান্তি পেতে চান, সাদাতপুরের জমিনে যদি সবচেয়ে পুরম্যান সবচেয়ে গরিব মানুষ হন, আল্লাহর কসম করে বলছি, যদি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, ঈমান নিয়ে কবরে যাবার পরে আমার সুলতান ভাই যদি পড়ে সেদিন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর কসম করে বলছি সোনার ভাইরা, সেদিন আমার রাসূল মদিনা থেকে হাত বের করে দিয়ে আপনাকে কোলে তুলে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী আল্লাহু তাআলার ঘরের মধ্যে খাবার নাই, 200 দিরহাম টাকা জমা দিলেন। ও বন্ধু, এদিকে সন্তান 2টা কাঁদতেছে, আর ডাকতে বলে, আব্বা জান আম্মা জান আমাদের সারিয়ে নিয়ে যান। লম্বা চওড়া ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। সোনার ভাইয়েরা, যারা আলীর মতো আমার নবীরে ভালোবাসেন, যারা আলীর মতো আল্লাহকে ভালোবাসেন, তাদের পায়ে হাত দিয়ে বলবো, ভাইরা, এই যে আপনাদের মসজিদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। শেষ পর্যন্ত এই 2টা সন্তানের কি পরিণত হলো অবশ্যই শুনে যাবেন ভাইয়েরা। এর মধ্যে আমার কাছে অনেকগুলো চিঠি এসেছে সোনার ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে অনেক দান করেছেন, এখনো দান করবেন। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার ভাইরা, ওই কবরের জন্য তাহলে আমাদের মাল ছবানা জোগানোর দরকার আছে না নাই? আজকে আমরা চাষটালে 10 মিনিট কাটিয়ে দেই, অবহেলিতভাবে 20 মিনিট কাটিয়ে দেই। এই 10টা মিনিট 5টা মিনিট সময় মৃত্যুর পরে আর পাওয়া যাবে না। রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যাবে আমলের দরজা ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সোনার ভাইরা, দুনিয়াতে যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, কত উপকারে আসবে। যে মানুষগুলো মারা গেছে তারাই বুঝতে পারছে, আমাদের বুঝে আসছে না। সুতরাং ওই কবরের জন্য একদম অ্যালার্ট পারসন হয়ে আজকের থেকে নিয়ত করবেন, আল্লাহ জীবনে আর কারোর অন্যায় করব না, জীবনে কারোর ক্ষতি করব না। নিয়ত করে বসে একটু আলোচনার দিকে মনোযোগ দিয়ে অল্প সময় একটু কথা শুনতে থাকেন। সাদাতপুরবাসীর কাছে একটা তাকবীর চাচ্ছি,
আলোচনাটা শুরু করছি, মহাব্বতে একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। স্বাধীনতার পরে কি এটা তাকবীর হলো? সিরাজগঞ্জের মানুষগুলো দিয়ে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, সুবহানাল্লাহ বলেন। আপনারা খুশি হবেন, সিরাজগঞ্জের মানুষগুলোকে দিয়ে, সেই সিরাজগঞ্জের এক অংশ আপনারা কথা বলেন ঠিক না বে ঠিক? সোনার ভাইয়ের, আমি পলিটিক্স করি না, রাজনীতি করি না, তবে একটা জিনিস সবসময় মনে প্রাণে ভালো লাগে। আজকে স্বৈরাচার সরকার আমাদের মাঝ থেকে বিদায় নেওয়ার জন্য আজকে আওয়ামী লীগের সোনার ভাইয়েরা ইসলামের পথে যোগ দিয়েছে। আর আমি মনে করি যারা যোগ দিয়েছে তারা আমার ভাই, তারা আমার বাবা, তারা আমার কলিজার টুকরা সোনার মানুষরা। কারণ এরা জাহান্নামের দিকে যাবে, আমার ভাই জাহান্নামে যাবে, আমার বাবা জাহান্নামে যাবে, এটা হতে পারে না। প্রত্যেকটি মানুষ কোরআনকে সাপোর্ট করে যদি মৃত্যুবরণ করতে পারি, এই ওসিলা করে আল্লাহ আমাদের মাফ করতে পারে। কথা বলেন ঠিক না বা ঠিক? সোনার ভাইরা, এই জন্য একটু মহাব্বতে শাহজাদপুরবাসীর কাছে, স্বাধীন দেশের মানুষের কাছ থেকে একটা তাকবীর চাচ্ছি, লিল্লাহি তাকবীর। যুবকেরা তাকবীর দেয় না, এই জন্য তো বাপ মাও বিয়ে দেয় না, এই জন্য বাপ মাও বিয়ে দেয় না। একটা তাকবীর মহাব্বতে হবে, হতেছে না? রেডি আছেন তো? এবার দেখেন, আলহামদুলিল্লাহ, স্বাধীন দেশের মানুষ খুঁজে পেয়েছি। আমার সোনার ভাইয়ের মাইকের সাউন্ড বিলালের মতো হয়েছে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বড় বড় খুশি হয়েছে। আরেকটা বার তাকবীর হবে, নারে তাকবীর। বাস, আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি আপনার উপরে যেই পবিত্র কোরআনটা নাজিল করে দিলাম, নবীজি, এই কোরআন যারা ধরবে, এই কোরআন যারা পড়বে, এই কোরআন অনুযায়ী যারা জীবনটা গঠন করবে, ও নবীজি, আমি তাদের জন্য দুটি পুরস্কার, দুটি নিয়ামত দান করে দিলাম। এক নাম্বার পুরস্কার আপনার উপরে, আপনি নবীকে দান করলাম। 2 নাম্বার পুরস্কার আপনি নবীর উপরে 30 পারা কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার জন্য বান্দার জন্য আমি কোরআনটা নাজিল করে দিলাম। জোরে কন্না মারহাবা, আরো জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাসূলকে সওয়াব, আল্লাহ রাসূলকে সওয়াব, জিন্দেগি বরবাদ। নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা আয়া है, नूर लेकर आया है, सारे आलम में या देखो कैसा नूर साया है, नूरुन अला नूर, नूरुन अला नूर है। মারহাবা। আল্লাহ বললেন, নবীজি, আমার পক্ষ থেকে तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি আপনার উপরে যেই পবিত্র কোরআনটা নাজিল করে দিলাম, ও নবীজি, এই কোরআন যারা ধরবে, এই কোরআন যারা পড়বে, এই কোরআনটা যারা যখন ফজরের বেলা তেলাওয়াত করবে, আমি আল্লাহ এই মানুষগুলো যদি ফজরের বেলায় তেলাওয়াত করে, এই দিনের মধ্যে মৃত্যুবরণ করে, আমি ওই মানুষগুলোর জন্য কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসিন নুজুলা, বিশাল একটা জান্নাতের অধিকারী করে দিব। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, क्या मुबारक नाम है, सुबहानल्लाह, आशिकू कहा कम है। বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান পরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
কোরআন মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহি তাকবীর। কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন? ওরে শাহজাদপুর দারিয়াপুরের মুসলমান, কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন? ওরে দারিয়াপুরের মুসলমান, পড়িয়াছে ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকে আজ ডেডি বলে। কথা বলেন ঠিক কিনা? ওই পড়িয়াছে ইংলিশ মিডিয়ামে, মাকে ডাকে আজ মাম্মি বলে। সরি সরি বললে তো হয়, সরি সরি বললে তো হয়, কবরেতে পাবে না সার। ও কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন? ওরে শাহজাদপুরের মুসলমান, মডার্ন যুগের সব মডার্ন বিবি, সবাই মিলে দেখে ভারতের ছবি। কথা বলেন ঠিক কিনা? এই মডার্ন যুগের সব মডার্ন বিবি, সবাই মিলে দেখে ভারতের ছবি। হিন্দি ছবির ডাইলগেতে, হিন্দি ছবির ডাইলগেতে, কবরেতে পাবে না সার। ও কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন? ওরে দারিয়াপুরের মুসলমান, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কোরআনের কথা বলতেছিলাম আমি, সূরাতুত তাওবার 119 নম্বর ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।